সব অবতারের আমরা পুজো করি, করি না, অনেক দ্বিধা। অনেকে প্রশ্ন করছেন যে আমরা ভগবানের অন্যান্য অবতারের তো এত পর্ব করে অনুষ্ঠান করি না, তো কেবলমাত্র নরসিংহদেবের অনুষ্ঠানটা এত বড় করে করা হয় কেন? কি বলবেন সনাতন গোপাল প্রভু? লোকের প্রশ্ন দাদা। হরি ওম তৎসৎ। জয় নৃসিংহদেব ভগবান কি। বিশেষ করে আমাদের এই হরি নাম করতে হবে, কলিযুগের যুগধর্ম। তো হরি নাম যখন সত্য যুগে ভগবানের নাম করছিল আমাদের ভক্ত প্রহ্লাদ, তখন তার ঘরেরই লোক, তার নিজের পিতা হিরণ্যকশিপু, সেই প্রহ্লাদকে মেরে ফেলার চেষ্টা করেছিল। কেননা সে শত্রুর কেন নাম করছে। তারপরে সে প্রহ্লাদ অনেক উৎপীড়ন সবকিছু মেনে নিয়েছিল ভগবানের উপর বিশ্বাস রেখে। তখন ভগবান কে, তোমার ভগবান কোথায় যদি থাকে তাহলে এক্ষুনি এইখানে আছে, ওখানে আছে। আর সে বারবার বলতে লাগলো, হ্যাঁ এখানে আছে, ওই থামের ভিতরে আছে, হ্যাঁ আছে। সঙ্গে সঙ্গে তার সেই আসুরিক যে প্রচন্ড, তার যে সে ক্রোধ ভাব, সে থামটাকে ভেঙে দিল। আর অমনি সেখান থেকে নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। ঠিক একই রকম আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ, তিনি সারা বিশ্বে এই হরিনাম প্রচার করছিলেন। তো তার মধ্যে তিনি এটাও স্মরণ করছিলেন যে যে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এই হরিনাম প্রবর্তন করছেন, প্রচার করছেন, সেই সময় এই নবদ্বীপে চাঁদকাজি সরকারের কাছে ব্রাহ্মণরা কমপ্লেন দিয়েছিল যে এত চিৎকার করে হরিনাম হচ্ছে, আমাদের ঘুম হচ্ছে না, এইসব ঠিক নেই, একে তাড়াতে হবে, এরকম কত নেই, নিমাইকে তাড়াতে হবে, এরকম নানা রকম অ্যাপ্লিকেশন দিতে লাগলো, অভিযোগ তুলতে লাগলো চাঁদকাজি সরকারের কাছে। চাঁদকাজি সরকার তখন লোক পাঠিয়ে একেবারে সবাইকে সাবধান করে দিল, নবদ্বীপে হরিনাম বন্ধ, কেউ করতে পারবে না, যদি কেউ করে তার শাস্তি হবে। তখন লোকে ভয় পাচ্ছে, হরিনাম কি রে বাবা। কিন্তু যার বাড়িতে হরিনাম হচ্ছিল, শিবাস ঠাকুরের বাড়িতে, তিনি এত মন খারাপ হয়ে গিয়েছিল, ভয়ে ভয়ে দরজা টরজা বন্ধ করে দিয়েছিলেন যাতে এখানে কেউ না আসে। হ্যাঁ, কিন্তু সেই সময় চৈতন্য মহাপ্রভু সেই দরজা ঠেলে ভিতরে ঢুকলো। কি ব্যাপার, তুমি এরকম ভয়ে একেবারে বন্ধ করে দিয়েছো দরজা? না, এরকম হরিনাম করলে মেরে ফেলবে, আমাকে ধরে নিয়ে যাবে। আরে তোমার এত ভয় কি, কাকে কি, তুমি আমি আমি থাকতে তোমার কি ভয়? আমাকে তুমি দেখেছো আমি কে? বলে তিনি নাকি নৃসিংহদেবের রূপ ধারণ করেছিলেন। জয় নৃসিংহদেব। তারপরে একজন এসেছিল, যখন বলে কোনো ভয় নেই, হরিনাম করো। তো কিছু ভক্ত এরকম হরিনাম করছিল, সঙ্গে সঙ্গে সেই তাদেরকে প্রহার করার জন্য, তাদের যে খোল করতাল ভেঙে দেওয়ার জন্য, ছাড়িয়ে নেওয়ার জন্য ওই এসেছিল সেই চাঁদকাজির একটা লোক, হুম, সেই গুন্ডা গোছের লোক। তারা যখন আসে, তখন এসে তাদের নাকি দাড়ি পুড়ে গিয়েছিল, কি থেকে আগুন আসলো, সে পালিয়ে গেছে। তা সেই দিনই হলো এই কি বলে, আইন অমান্য আন্দোলন, যে হরিনাম বন্ধ করে হয়ে যাবে, সরকারের পক্ষ থেকে নাকি আইন করা হয়েছে। আইন অমান্য আন্দোলন, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তার দলবল নিয়ে চাঁদ কাজীর বাড়ির দিকে হরিনাম করতে করতে যাচ্ছেন। সেই ঘটনাটা চাঁদ কাজীর লোক ভয় পেয়ে গেল। আরে 2-4 জন নয়, শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ লোক সন্ধ্যাবেলায় কোত্থেকে আসছে মশাল জ্বালিয়ে হরিনাম করতে করতে। যখন সেইখানে সেই বামুনপুকুর, বর্তমান চাঁদকাজির বাড়ি, ঘিরে ফেললো ভক্তরা, হই হই ব্যাপার। তখন সবাই মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু বলে, তোমরা সব শান্ত হয়ে বসো। আর এই চাঁদকাজি কোথায়?
তখন দেখা যাচ্ছে চাঁদকাজি ভয়ে লুকিয়ে গেছে, বলছে এত লোককে নিয়ে আমি কি কথা বলবো। তারপরে ঘর থেকে কোথায় লুকিয়ে গেছে তাই খুঁজে বার করা হলো, দিয়ে তখন সে এসে দেখলো যে চৈতন্য মহাপ্রভু দুয়ারে বসে আছেন একটা চাটাইতে, নিমাই। তখন শান্ত হয়ে বলে, নিমাই, হুম, তুমি না আমি তো গ্রাম সম্পর্কে, তুমি আমার ভাবনা হও, হুম, তাই তো না? হুম। তো তুমি উম, না, ও হ্যাঁ, তুমি তো মামা হও ঠিকই, কিন্তু ব্যাপারটা হচ্ছে, হুম, ইয়ে, আচ্ছা মামা, তুমি কেন লুকিয়ে গেছো? তুমি তুমি না পুরা আইন করে দিয়েছো নবদ্বীপকে হরিনাম করবে না, আর এখন দেখো সব ভক্তরা হরিনাম করছে, আর তুমি তো লুকিয়ে পড়লে কেন? আরে বাবা, তোমাকে দেখেই তো আমি ভয়ে লুকিয়ে পড়েছি, এত লোককে নিয়ে এসেছো, তাছাড়া তোমার সেই লোকদের রাগ দেখে আমি ভয় পেয়ে গেছি। না কেন, ভয়ের কি আছে? না দেখো, আমি তোমরা হরিনাম করো যা করো, আমি কিছু বলবো না। কেন? না, আমার তোমাদের লোকেরা ব্রাহ্মণরা এরকম কমপ্লেন দিয়েছিল, তাই আমি বলছিলাম যে তোমরা হয়তো গন্ডগোল পাকাচ্ছ, এই বন্ধ করো। সেই জন্য আমি এরকম নাকড়া পিটিয়ে ঘোষণা করেছিলাম। কিন্তু আমার বাবা শিক্ষা হয়ে গেছে, আমি সারা রাত কালকে ঘুমাতেই পারিনি। কেন? না, সে একটা কে এলো, হুম, তার ইয়েগুলো মুখটা সিংহের মতো, হাত পা মানুষের মতো, সে একেবারে আমার বুকের উপর একেবারে চড়ে, সে একেবারে নখ ঢুকিয়ে দিবে এরকম, আমার সেই চিহ্ন আছে, নখ ঢুকায়নি কিন্তু মেরে ফেলবে এরকম একটা ধমক দিল। তুই ভক্তদের এই খোল করতাল ভেঙেছিস, তোকে মেরে ফেলবো, তুই কি মনে করেছিস তুই হরিনাম বন্ধ করে দিয়েছিস, তোকে শেষ করে দিব। সে এমন ধমক দিল, আমি আর ভয়ে আর কথাই বলতে পারছিলাম, তখন থেকে আমার দম আটকে গিয়েছিল, ভাগ্যিস ও পালিয়েছে কোথায়। হুম, তারপরে তারপরে বাবা আমি আর কোনোদিন, আমার কেউ আর তোমার এইসব হরিনামে বাধা কেউ দিবে না, আমি এটা লিখে দিতে পারি, যা উইল করে গেলাম যে আমাদের বংশে কেউ তোমাদেরকে বাধা দেবে না, তোমরা বাবা হরিনাম করো। আমার বাবা যা ধমক খেয়েছি, সে কে এলো না, তখন সবাই হাসছে যে মুখটা সিংহের মতো, আর ভয়ঙ্কর গর্জন করে, আর নিচের দিকটায় মানুষের মতো, তখন সবাই বুঝতে পারলো নরসিংহদেব। অর্থাৎ হরিনাম সংকীর্তন কলিযুগের যে যুগ ধর্ম, হরিনাম সংকীর্তনে বিঘ্ন তো পদে পদে হবে, জগাই মাধাইয়ের মতো লোক দুনিয়া রয়েছে, তো সে বাধা দিবে। সেই বিঘ্ন থেকে মানে রক্ষা করার জন্য যত অবতার আছে, প্রথম যে অবতার এগিয়ে এসেছেন সে হচ্ছে নৃসিংহদেব। জয়। সেই জন্য এই নৃসিংহদেবকে এবং এমনকি প্রভুপাদের আরো সে হরিনাম সংকীর্তনের অনেক জায়গায়, ইউরোপে, আমেরিকায়, রাশিয়াতে, সে কে যেন আসে, আর ওরা তখন ভয়ে শুনেছে যে আরে বাবা, কুকুরগুলোকে ছেড়ে দিলে সে কুকুর নাকি কামড়িয়ে দেবে, এরকম রাশিয়াতে ছিল। তখন কি করবে? তখন প্রভুপাদ শিখিয়েছিলেন যে বেশি ভয় লাগলে তোমরা নৃসিংহদেবের নাম করবে। তখন সে কুকুর এলো কামড়াতে, সঙ্গে সঙ্গে সে নৃসিংহদেবের মন্ত্র শুনে ততক্ষণে পালালো। তো এইরকম সব ঘটনা ঘটেছিল। তারপরে 1984 সাল সম্ভবত, না, আমাদের ইস্কনে নৃসিংহদেবের বিগ্রহ ছিল না, তখন কোন ডাকাত আক্রমণ করেছিল, তখন জিবিসি এবং অন্যান্য গৌড়ীয় মঠের প্রবীণ সন্ন্যাসীরা আলোচনা করছিলেন যে কি করা যাবে এই সমস্ত উৎপাত। তখন তারা বলেছিলেন যে আমাদের এরকম গৌড়ীয় মঠে নৃসিংহদেব প্রতিষ্ঠা করা হয়েছে, নৃসিংহদেব প্রতিষ্ঠা করা। তো নৃসিংহদেব হচ্ছে সর্ববিঘ্ন বিনাশকারী। সেই জন্য ইস্কনে এই নৃসিংহ কীর্তন, নৃসিংহ আরতি, নৃসিংহ বন্দনা এবং নৃসিংহদেবের পূজা অর্চনা হচ্ছে। যেহেতু হরিনাম সংকীর্তনে, যদিও আমাদের নৃসিংহদেবের কাছে অসংখ্য শিলা রয়েছে, সে অসংখ্য বামন, রাম, আরো অন্যান্য সব রয়েছে, শ্রীধর, জনার্দন ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই হরিনাম, এই যে বললাম যে এই ভক্তি বিঘ্ন বিনাশকারী প্রহ্লাদনাথ নৃসিংহদেব আমরা বলি, সেই নৃসিংহদেবই এগিয়ে এসেছিলেন বলে নৃসিংহদেবকে প্রতিদিন আমরা বন্দনা করে থাকি, যাতে অসংখ্য আমরা ধন্যবাদ। সুন্দরভাবে
কৃষ্ণ ভক্তি করতে পারি। জয় জয়। অসংখ্য ধন্যবাদ জানাই সনাতন গোপাল প্রভু। কেন আমরা ভগবানের অন্যান্য অবতারের সব পুজো না করে কেবল নরসিংহদেবকে আমরা কেন এত শ্রদ্ধা নিবেদন, পূজা নিবেদন প্রতিদিন একদম সঠিকভাবে ষোড়শ উপাচারে সকাল থেকে রাত্রি শয়ন দেওয়া পর্যন্ত কেন পূজা করি, তার দিক দর্শন করলেন।